আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ডিএ দেওয়া হবে। রাজ্য বাজেটে মেগা উপহার। রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বাজেটে এক বিরাট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সরকারের কাজ ও নীতি রূপায়ণে তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই মেগা প্যাকেজের ঘোষণা করল রাজ্য সরকার। বাজেট ঘোষণা অনুযায়ী বর্তমানের 18% ডিএর ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে, অর্থাৎ এরপর থেকে মোট মহার্ঘ ভাতার হার হবে 38%। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশন প্রাপকরাও সমহারে অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবেন। এই বর্ধিত মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফ পুজোর আগে থেকেই লাগু হবে, তাও জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। 1 অক্টোবর 2026 থেকে এই ডিএর অর্থ মিলবে। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিয়ারনেস রিলিফ পাবেন। এই ডিয়ারনেস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। এর আগে তৃণমূল সরকার থাকাকালীন সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বিস্তর টানাপোড়েন হয়েছে। কেন্দ্রে সমতুল হারে ডিএ দিতে অস্বীকার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তা নিয়ে আইনি লড়াইও কম হয়নি। অবশেষে সরকার বদলে দাবি পূরণের রাস্তা পেলেন সরকারি কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘোষিত সংকল্পপত্রের 3য় পৃষ্ঠার 4 নম্বর প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। সোমবারের বাজেট বক্তৃতায় সেটাই প্রতিফলিত হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পান। রাজ্য বাজেটের নতুন ঘোষণায় এখনকার কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক কমে গেল বিরাট হারে। এখনো ফারাক 22%। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে এখন হলো 38%। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর হার এই মুহূর্তে 60% পৌঁছে গিয়েছে। অর্থাৎ কেন্দ্র আর রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে এর পরেও 22% এক বিশাল ফারাক রয়ে গেল। তবে এক ধাক্কায় 20% ডিএ বাড়ানো বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বেনজির ঘটনা। সন্দেহ নেই এতে যার পর নাই খুশি হবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ বৃদ্ধির অঙ্কটা ঠিক কত হতে পারে সে ব্যাপারে কর্মচারী সংগঠনগুলিকে আগেই ইঙ্গিত দিয়েছিল। সেই বৈঠকের পর থেকেই ডিএর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আশা করে বসেছিল রাজ্য বাজেটের ঘোষণার জন্য। আর ঘোষণা হতেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এর সূত্র ধরেই একটা সরকারের বদল হয়েছে, নতুন সরকার এসেছেন। সরকারে আসার আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পালন করেছেন। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে সে কথা বলেওছিলেন যে আপনাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, কিন্তু আমাকে একটু সময় দিন, আমরা সময় দিলে পরে সমস্তটা মিটিয়ে দেবো। তার দিকে একটা বড় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। সুতরাং মানে ধন্যবাদ জানানো ছাড়া তো অন্য কোনো কিছু থাকে না। অনেকেই বলবেন যে অক্টোবর থেকে দেওয়া হয়েছে, আরও আগে থেকে দিতে পারতো। সরকার আগেও বলেছিলেন যে আমাদেরকে একটু সময় দিন, মানে 1-2 মাসের সময়টাও আমাদের কাছে অনেকটা সময়। আমরা তো এতদিন বঞ্চিত থেকেছি। সুতরাং এই 2 মাস সময় দিতে আমাদের খুব একটা অসুবিধা কিছু নেই। অন্তত কর্মচারীরা অখুশি কেউ নন। কর্মচারীদের মধ্যে যারা রাজনীতি করেন তাদের মধ্যে বিভিন্ন ন্যারেটিভ হয়তো তৈরি হতেই পারে, কোনো অসুবিধা নেই। কর্মচারীদের পক্ষ থেকে বলি যে আমরা খুশি, এবং কর্মচারীদের পক্ষ থেকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মহার্ঘ ভাতা মৌলিক অধিকার কিনা তা নিয়ে এতদিন বহু তর্ক বিতর্ক হয়েছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়। সরকারি কর্মীদের লাগাতার আন্দোলনের পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধাপে ধাপে বাড়িয়ে 18% ডিএ ঘোষণা করেছিল। তখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে এই ফারাক ছিল 42%। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর 2026-27 অর্থবর্ষের বাজেটে সেই ফারাক অনেকটা পূরণ করে দেওয়া হলো। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা, আগের 18% ডিএর ওপর অতিরিক্ত 20% মিলবে। মোট 38% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা। তা লাগু হবে পুজোর আগেই, 1 অক্টোবর থেকেই, অর্থাৎ বাড়তি ডিএর অর্থ হাতে পাওয়া যাবে নভেম্বর থেকে। তবে সরকারি কর্মীদের জন্য ঘোষিত মহার্ঘ ভাতা প্রাপ্তির বেশ কয়েকটা বিভাগ রয়েছে। এর আওতায় পড়বেন পেনশনভোগীরাও, কিন্তু তারা কত হারে এবং কবে থেকে বকেয়া ডিএ পাবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ নিয়ে খুব স্পষ্ট করে কোনো ঘোষণা করেননি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সামগ্রিকভাবে কেন্দ্রীয় হারের কাছাকাছি ডিএ ঘোষণায় খুশি সরকারি কর্মীরা। এখন শুধু দেখার এই বিপুল ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারী মহলে কর্মসংস্কৃতি ফেরে কিনা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।